আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাউরুটি, চিজ আর ডিম দিয়ে কিভাবে দুনিয়ার সবচেয়ে সহজ এবং মজাদার নাস্তা তৈরি করে দেখাবো, যেটা ছোট বড় সকলেই পছন্দ করবে, আমি কথা দিচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি। তো প্রথমে আমার কী কী লাগবে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পাউরুটিগুলোকে এরকম পাউরুটিগুলোকে মাঝখান দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি, আর নিয়েছি চিজ, আর আমরা যেরকম ডিম ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ আর কি যেভাবে নর্মালি ডিম ভাজি, একটা ডিমও নিয়েছি। এই ডিমটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই তো দেখেন। আর বন্ধুরা, প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটা দেখছো প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি কিন্তু খুব ছোট ছোট ভিডিও ছাড়ি, প্লিজ আমার ভিডিওতে লাইক দিবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তাই তো ডিমটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিভাবে নাস্তাটা বানিয়ে নিব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি এরকম একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এই যে স্লাইস করে পাউরুটিগুলো কেটে নিয়েছি, এইটা আমি এই সেই মাখানো ডিমের মধ্যে এভাবে উল্টে পাল্টে চুবিয়ে নিব, যাতে খুব ভালোভাবে মাখিয়ে নিব, যাতে খুব ভালোভাবে পাউরুটির গায়ে ডিমগুলো লেগে যায়। তারপর এখানে আমি দিয়ে দিব কিউব করে কাটা বা যেভাবেই কাটো না কেন বা গ্রেট করে চিজগুলো দিব। তারপর বাকি পাউরুটিটা আমি এখানে দিয়ে দিব। ঠিক এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি এইভাবে দিয়ে ভেজে নেব। তাই তো বাকি পাউরুটিগুলো আমি এভাবে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, ভাজার জন্য তোমরা ঘি ব্যবহার করতে পারো বা তেল, যেটা দিতে আর কি পছন্দ। তো আমার মনে হয় ঘিটা দিলে স্মেলটা আর একটু বেশি ভালো আসে, এই জন্যে ঘি ব্যবহার করবে, এবং টেস্টটাও কিন্তু ঘি ব্যবহার করলে অনেক বেটার আসে। তাই তো সবগুলো এভাবে আস্তে আস্তে ভেজে নেব। আর এটা কিন্তু একদম লো হিটে ভাজতে হবে, খুব জোরে জাল দিয়ে ভাজা যাবে না। আর এটা একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর এটা ভাজতে খুবই অল্প সময় লাগে এবং এটা খেতে খুবই টেস্টি। প্লিজ তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, সবাই তোমাদের প্রশংসা করতে বাধ্য হবে এবং বলবে আবার এই নাস্তাটা তৈরি করো। তো এটা কিন্তু সন্ধ্যায় নাস্তা হিসেবে খুবই ভালো এবং হেলদি একটা রেসিপি। সবাই বাসায় তৈরি করে দেখবেন। এই তো আমার নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। আমি কিভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন, একটু ব্রাউন কালার করে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।